হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এমডিসি 3 এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের প্রশ্নগুলি 2 মার্কসের জন্য কী করবে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে, কেউ ভিডিওটি কিন্তু স্কিপ করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনার পূর্বে 2 মার্কসের জন্য তোমরা কী করবে, 2 মার্কসের 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 5টি প্রশ্নের উত্তর লিখতে হলে অবশ্যই তোমাদেরকে শর্ট প্রশ্ন রেডি করতে হবে। 5 মার্কস ও 10 মার্কসের যে প্রশ্নগুলি আমি গুরুত্বপূর্ণ আকারে বলছি, এই প্রশ্নগুলির সাথে তোমরা 2 মার্কসের প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বলবো সেই প্রশ্নগুলির রিলেটেড প্রশ্ন তোমরা 2 মার্কসের জন্য তোমরা রেডি করতে পারো। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নিই। ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। উদ্যোক্তার সংজ্ঞা কি? জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র বা ছোট আকারের শিল্পের বিকাশে এর কী ভূমিকা ছিল তা লেখো। ছোট আকারের শিল্পের বৈশিষ্ট্য এবং তাদের ধরন বর্ণনা করো। একটি ছোট আকারের শিল্প শুরু করার জন্য কোন কোন ধাপ জড়িত থাকে তা আলোচনা করো। ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য সরকার কী ধরনের নীতি গ্রহণ করেছে? জাতীয় অর্থনীতিতে অর্থনৈতিক উন্নয়নে অবদান কিভাবে রাখে? ক্ষুদ্র শিল্পে চাহিদা ভিত্তিক এবং সম্পদ ভিত্তিক আনুষঙ্গিক পণ্যের ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি ইউনিট 1 থেকে 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। প্রকল্প চিহ্নিতকরণ এবং পরিকল্পনার ক্ষেত্রে প্রধান পদক্ষেপগুলো কী কী তা লেখো। লাভ ব্যয়ের বিশ্লেষণ কি? এটি প্রকল্প পরিকল্পনায় কেন গুরুত্বপূর্ণ? প্রকল্প পরিকল্পনায় চাহিদা বিশ্লেষণ করো। প্রকল্প মূল্যায়ন অর্থায়ন প্রক্রিয়া বা উদ্যোক্তা উন্নয়নের জন্য প্রধান অর্থায়নের উৎস কী ছিল এবং প্রকল্প নিয়ন্ত্রণে আর্থিক কার্যক্রমের ভূমিকা বর্ণনা করো। প্রকল্প পরিকল্পনার উপাদান ব্যালেন্সের গুরুত্ব ব্যাখ্যা করো বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। উদ্যোক্তা সম্পর্কিত আইন এবং এগুলি প্রকল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণে কিভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। ইউনিট 2 থেকে এই প্রশ্নগুলি 5 অথবা 10 মার্কসের জন্য খুব ভালো করে তোমরা রেডি করে যাবে। পরবর্তীতে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে স্বসহায়ক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। গ্রামীণ উদ্যোক্তাদের ক্ষেত্রে ইকো ট্যুরিজম এবং কৃষি ট্যুরিজমের গুরুত্ব ব্যাখ্যা করো। পরিবেশ গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তাদের ক্ষেত্রে এর অবদান সম্পর্কে আলোচনা করো। গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে ঐতিহ্যবাহী প্রযুক্তি কিভাবে সাহায্য করতে পারে তা ব্যাখ্যা করো। গ্রামীণ সম্পদ সংগ্রহের মূল উদ্দেশ্যগুলি কী ছিল? ইউনিট 3 থেকে এই প্রশ্নগুলি 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য কিছু প্রশ্ন। বাণিজ্যিক ব্যাংকগুলি ছোট এবং মধ্যম আকারের উদ্যোগে অর্থায়নে কী ভূমিকা পালন করেছিল? ভেঞ্চার ক্যাপিটাল প্রক্রিয়া বা ধারণা এবং উদ্যোক্তা উন্নয়নে এদের ভূমিকা কী ছিল? নেক্সট প্রশ্ন, উদ্যোগ প্রকল্পে অর্থায়নের জন্য বিভিন্ন সরকারি অনুদান এবং স্কিমগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 অথবা 10 মার্কসের জন্য দেখে যাও। এই প্রশ্নগুলি রিলেটেড তোমরা 2 মার্কসের আকারে রেডি করবে, তাহলে 2 মার্কস 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি প্রশ্ন কমন না আসে তাহলে তোমরা কী করবে, তাহলে কি তোমরা উত্তর লিখবে না? তোমাদেরকে হলো এমডিসি পেপারে যদি প্রশ্ন কমন না আসে তাও তোমরা লিখে আসবে, লিখে আসলে নাম্বার পেয়ে যাবে আর 5 মার্কস কিন্তু চলে আসবে। কেউ কখনোই প্রশ্ন ছেড়ে আসবে না, যা পারো তোমরা লিখে আসবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।